আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেব্রিক অ্যান্ড ক্রাফট আইডিয়াস। আজকে আমি আপনাদের দেখাবো সিঙ্গার সেলাই মেশিন দিয়ে কিভাবে বোতাম ঘর তৈরি করবেন। এই তিনটা যে ঘর দেখতে পাচ্ছেন, এই তিনটা ঘর দিয়ে মূলত বোতাম ঘর তৈরি করা হয়। বোতাম ঘর তৈরি করার আগে আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে ফিটটি দেখতে পাচ্ছেন, এটাকে খুলে নিতে হবে। এই ফুট প্যানেলটা যেভাবে খুলতে হবে, এটাকে প্রথমে উপর দিকে উঠিয়ে নেব। দেখুন, এটাকে আমি উপর দিকে তুলে নিয়েছি। এবার এখানটাতে যে এটাকে ধরে একটু চাপ দিলেই এই জিনিসটা খুলে আসবে। তো এটাকে খুলে আমি বোতাম ঘর তৈরি করার জন্য যে ফুট প্যানেলটা রয়েছে সেটাকে লাগিয়ে নেব। এটা দিয়ে বোতাম ঘর তৈরি করা হয়। তো আমি এটাকে এখানে সেট করে নেব। দেখুন, এখানে এই জায়গাটাতে বসিয়ে এটাকে নিচের দিকে ছেড়ে দিলেই আটকে যাবে। এই যে এটাকে উপর দিকে তুললে উপর দিকে চলে আসবে এবং নিচের দিকে রাখলেই এটাতে বসে যাবে। এবার আমি যে কাপড়টিতে বোতাম ঘরটি তৈরি করব সেই কাপড়টি নিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি একটা দাগ টেনে নিয়েছি, যতটুকু বোতাম ঘরটি হবে ততটুকুর মধ্যে দাগ টেনে নিয়েছি। দেখুন, এই যে এইখানে যে ফুট প্যানেলটা লাগিয়েছি, ফুট প্যানেলের ঠিক মাঝামাঝি, ফাঁকা জায়গাটার মাঝামাঝি এই দাগটাকে রাখবো। প্রথম অবস্থাতে বোতাম ঘরটি তৈরি করার জন্য এটাকে ছোট করে রাখতে হবে। এখন দেখুন, সুতাটাকে ধরে আমি এই যে প্রথমে 1 নাম্বার আছে, 1 নাম্বারটা সিলেক্ট করে নেব, তারপর 2, তারপর 3, তারপর 4। তো এইভাবে 1 নাম্বারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে 2-3টা সেলাই নেওয়ার পর, এই 4টা থেকে 5টা এভাবে সেলাই করার পর তারপর আমি দ্বিতীয়টা সিলেক্ট করব, 2 নাম্বার। এটা হচ্ছে শুধু বাম পাশের এক সাইডে সেলাইটা হয়ে যাবে। বোতাম ঘরটি আমি যতটুকু যাব ঠিক ততটুকুই সেলাই করব। এখানে আমি 4টা দাগ পর্যন্ত সেলাইটি নেব। তো দেখুন, আপনারা যতটুকু বোতাম ঘর তৈরি করতে চান বোতাম অনুযায়ী, বড় বোতাম হলে অবশ্যই বড় ঘর তৈরি করবেন এবং ছোট বোতাম হলে ছোট ঘর তৈরি করবেন। তো এখন আমি 3 নাম্বারটা আবার সিলেক্ট করে নিয়েছি। 3 নাম্বারের এখানে 5-6 বার সেলাইটি করে নিয়েছি। তারপর হচ্ছে আবার 4 নাম্বারটি সিলেক্ট করব। 4 নাম্বারটি শুধু ডান পাশে সেলাই হবে। দেখুন কি সুন্দরভাবে সেলাইটি হয়ে যাচ্ছে। বাস, শেষ বোতাম ঘর তৈরি করা। এই দেখুন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার মাঝখানে কেটে নিতে হবে। কাটার জন্য এই যে ছোট একটা কাটার আছে এখানে, এই কাটারটি দিয়ে এখন আমি এটাকে কেটে নেব মাঝখানটাতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।